হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আগামীকালকে ঈদ, আর আজকে আমরা বের হয়েছি ঢাকা এক্সপ্লোর করতে। সেই চিরচেনা ঢাকা, মানে এত পরিমাণে জ্যাম থাকে সবসময় রাস্তাগুলোতে, আর ঈদের জন্য একদম ফাঁকা হয়ে গেছে। সব মানুষ প্রিয়জনদের কাছে গেছে ঈদ করার জন্য। তো এই ঈদের টাইমটা কিন্তু ঢাকা শহরটা খুব ভালো লাগে। সেই চিরপরিচিত জ্যাম থাকে না, আর রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা। তো আমরা দুজন যাচ্ছি ধানমন্ডির দিকে। তো প্রথমে একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজগুলো সেরে, যেহেতু আগামীকালকে থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আজকেই লাস্ট ডে ছিল, তো ওই কাজগুলো শেষ করে এরপরে আমরা মিনিসোতে যাচ্ছি। তো আগের একটা ভিডিওতে বলেছি ঈদের দিন আমাদের বাসায় গেস্ট আছে। তো সেই গেস্টের মধ্যে একটা ছোট্ট কিউট গেস্ট আছে আমাদের। তো সেই কিউট গেস্টের জন্য একটা গিফট কিনবো, যার জন্য আজকে ধানমন্ডি যে মিনিসোটা আছে আবাহনী মাঠের ঠিক উল্টো সাইডে, ওখানেই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে যেহেতু রাস্তাঘাট একদম ফাঁকা, যার জন্য আমরা আজকে আর সিএনজিতে উঠিনি, একটা রিক্সায় করে তারপর যাচ্ছি। তো ভাবলাম এই সুযোগে আমাদের রিক্সা রাইডটাও হয়ে যাবে, আর এরকম ফাঁকা রাস্তায় কিন্তু রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে। তো এই তো বলতে বলতে মিনিসোর সামনে চলে এসেছি, আর মাত্র 20 মিনিটের মধ্যে আমরা মিনিসোর সামনে এসেছি। একদমই সময় লাগেনি, যেখানে আগে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হতো জ্যামে। আর এই তো বরাবরের মতোই মিনিসো আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে আসলে মনে হয় সব কিছু নিয়ে যাই বাসায়। আর এত কিউট কিউট জিনিস, ওদের সব প্রোডাক্টগুলো এত কিউট, আর কালারগুলো দেখলে মনে হয় সবগুলো বাসায় নিয়ে যাই। আমরা বড়রাই ঠিক থাকতে পারি না, আর বাচ্চাদের অবস্থা বুঝেন। ওদেরকে তো এখানে নিয়ে আসলে কোনটা রেখে যে কোনটা নিবে তারই ঠিক নেই। তো এই তো আমি মিরর দেখে সাথে সাথে একটু ক্যামেরা অন করে ফেললাম, আর এখান থেকে আমি কয়েকটা কিউট গিফট নিয়ে নিয়েছি। তো এই তো গিফট কেনাও শেষ, এখন আবার বাসার দিকে যাব। তো এরপর রাস্তার আমি কোনো ক্লিপ নেইনি, আর একবারে বাসার নিচে এসে দেখি অনেকগুলো গরু আনা হয়েছে, যেহেতু আগামীকালকে কোরবানির ঈদ। যদিও অনেক মায়া লাগছিল ওদেরকে দেখে, তারপরও এটা একটা ধর্মীয় রিচুয়ালস। তো এই তো এইটা ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। এরপর ঈদের ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।